তপনদা, আবির্ভাব নিউজে আপনাকে স্বাগত। আমাদের আমাদের প্রথম যে প্রশ্নটা হচ্ছে যে পুজো চলাকালীন 1 নম্বর ওয়ার্ড কাশীপুরে কার্তিক চন্দ্র মান্না, যিনি সেখানকার কাউন্সিলর, তিনি প্রকাশ্য মঞ্চ থেকে বলছেন যে ক্লাবে তিনি পুজোতে এসছেন সেটা হচ্ছে তরুণ সংঘ ক্লাব। সেই তরুণ সংঘ ক্লাবের মণ্ডপ থেকে তিনি বলছেন জনসমক্ষে যে ভাই, পুরনো ধ্যান ধারণা ছেড়ে দাও, নতুন যে সমস্ত মেম্বাররা আসছে তাদেরকে নিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, তরুণ সংঘ ক্লাবের কর্মকর্তা আছেন, যারা আছেন তারা ঠিক করবেন কাকে নেবে কি কাকে নেবে না। কার্তিক চন্দ্র মান্না বলার কে, কি বলবে? অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি, দেখুন, কার্তিক চন্দ্র মান্না উনি একজন কাউন্সিলর। এর আগে উনি সিপিএম এর আমলে সিপিএম এর একজন কাউন্সিলরও ছিলেন, বড় পদে ছিলেন। উনি স্কুলেরও একটা পদে আছেন। এই কার্তিক চন্দ্র মান্নার সম্বন্ধে আমি যদি আপনাকে বলতে যাই, ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, ভালো রিলেশন, কিন্তু অন্যায়কে তো রেয়াত করা যাবে না। এই যে আপনার যে ক্লাবটার নাম কি বললেন, তরুণ সংঘ ক্লাব। তরুণ সংঘ ক্লাবের নতুন কোন বডিতে কারা আসবেন, কোন মেম্বার হবেন বা কে নিয়োগ করবেন, সেটা তো ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন তারা বলবেন। অ্যাকচুয়ালি ঘটনা তা নয়। কার্তিক চন্দ্র মান্না ওইখানে দাঁড়িয়ে উনি সিদ্ধান্ত নিচ্ছেন, যখন একটা মঞ্চে দাঁড়িয়ে এই ধরনের বক্তব্য রাখছেন, উনি বলার কেউ না, কিন্তু উনি এটা কিন্তু করছেন ফোর্সফুলি। আপনাদেরকে এর আগের বাইরে আমি বলেছি, এনারা ক্লাবকে এই যে মমতা ব্যানার্জি যে 1 লক্ষ টাকা করে দিচ্ছে, 1,10,000 টাকা করে এই ক্লাবকে পুজো দেওয়ার জন্য। দেখুন, একত্রে আমি বলবো, মমতা ব্যানার্জি সনাতন ধর্মের কথা উনি প্রকাশ্যে না এদিক ওদিক বাইপাস করলো, উনি সনাতন ধর্মটাকে জাগ্রত করতে চাচ্ছেন। আরো প্রত্যেকটি ক্লাবকে উনি টাকা দিতে চাইছেন যে পুজো বেশি করে হোক, হিন্দুত্ব আরো বেশি করে উনি ফলাতে চাচ্ছেন। এটা হচ্ছে মূল কথা। ওই কনসেপ্টটা হচ্ছে ওনার নিজের, এটা কিন্তু পার্সোনালি কথা। আমি এটা বলছি আপনাদেরকে, না হলে প্রত্যেকটি ক্লাবকে 1,10,000 টাকা করে কি করে দেয়, দিচ্ছেন কেন? পূজা করার জন্য। যাও, এই কার্তিক চন্দ্র মান্নার কথা আমি বলছি, এ একজন অসাধু একজন কার্তিক চন্দ্র মান্না। আমি আপনাদের চ্যানেল মারফতে আমি বলতে চাই, আমি একজন আইনজীবী হিসাবে আমি বলতে চাই, আমার 2 ছেলে সিআইডি গভর্নমেন্ট পঞ্চায়েত স্কুলে পড়েন। সেখানে স্কুলে যারা গরিব, আমার কথা আমি বলছি না, আমার ছেলেদের কথা আমি বলছি না, আমার কাছে 245 জন লোক, তখন আমার ছেলে যখন ক্লাস 1-এ পড়েন, প্রত্যেকটি অভিভাবক আমার কাছে কমপ্লেন করেছিলেন। লিখিত কমপ্লেন আমার কাছে এখনো আছে। কেন? এই স্কুলকে কেন্দ্র করে, ওই স্কুলের মধ্যে অনেকে গরিবের যারা ছেলে আছেন, যাদের পয়সা নেই, তারা গভর্নমেন্ট স্কুলে পড়ছেন। আমারও পয়সা, দেখুন, আমি একজন লয়ার, আমিও বাংলা মিডিয়ামে পড়া ছেলে, আমার ছেলেরাও বাংলা মিডিয়ামে পড়বে। আমার যারা হাই স্কুলের হেডমাস্টার, আমার ভাই একজন মাস্টার, আমার দাদা একজন ইঞ্জিনিয়ার, সে থাকেন আমেরিকায়। তো আমার ফ্যামিলিটা সবাই এডুকেটেডই ফ্যামিলি, তারা বাংলা মিডিয়াম থেকে আজকে এত বড় বড় জায়গায় যাচ্ছেন। আমার 2 ভাই লন্ডনে গেছেন এফআরসি করার জন্য, ডক্টরি করার জন্য, কিন্তু ঘটনা সেই বাংলা মিডিয়াম থেকে করেছেন। তো আমার ছেলে ওখানে পড়েন। অ্যাকচুয়ালি বলার বক্তব্য হচ্ছে কি, আমি যখন ওই স্কুলে যখন আমার ছেলে ভর্তি হন, এই কার্তিক চন্দ্র মান্না আমার বড় ছেলেকে উনি রিকমেন্ড করেছিলেন, রিকমেন্ড করে ভর্তি হয়েছিলেন ওই স্কুলে। এটা ঘটনা। কার্তিক চন্দ্র মান্নার সম্বন্ধে আমি এই কথাটা বলবো, ওনাকে আমার ধন্যবাদ রইল আমার তরফ থেকে। কিন্তু উনি যে সমস্ত অসাধু কাজ করছেন, তা বলে তো আমি ওনাকে রেহাত করতে পারি না। আমার কাছে 244 জন লোক কমপ্লেন করেছেন, ওই স্কুলে ব্যাগ পায় না, বই পায় না ঠিক মতন, জুতো পায় না, প্যান্ট জামা পায় না ঠিক মতন, ওখানে টিচার নেই, এই ধরনের কাজ করছেন। এই কার্তিক মান্না ওই স্কুলের বডিতে রয়েছে। তো কার্তিক মান্না ওই ক্লাবের সামনে দাঁড়িয়ে নতুন কর্মী আহ্বান করছেন যে যোগ, ওখানে নতুন কর্মীকে যোগ ভর্তি করার জন্য, আরো মেম্বার বাড়ানোর জন্য। সেই জন্য তো কার্তিক মান্না বলার তো কোনো রাইট নেই। সেই ক্লাবের যারা কর্মকর্তা আছেন, প্রেসিডেন্ট আছেন, তারা এটা ঠিক করবেন। কিন্তু কার্তিক চন্দ্র মান্না কে? দাদা, আরো একটা প্রশ্ন, যেটা হচ্ছে ওই জনসমক্ষে কার্তিক চন্দ্র মান্না বলছেন যে পুজোটা যাক, তারপর পুলিশদের বলবো বেশি বেশি করে কেস দিতে।
পুলিশকে উনি বলার কে? অ্যাকচুয়ালি ঘটনা দেখুন, এটা সাবজুডি ম্যাটার। উনি তো একজন মানে 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 কি বলে ওটাকে, কাউন্সিলর। কাউন্সিলর। তো উনি তো পুলিশকে তো ডাইরেক্ট করতে পারেন না। অ্যাকচুয়ালি কি জানেন, এটা আপনাদেরকে এর আগের বাইরেও আমি বলেছি। আজকে পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ ঠিক মতন কাজ করতে পারছেন না। সে বেঙ্গলে বলুন আর ক্যালকাটাই বলুন, কাজ করতে চাইলেও তারা কাজ করতে পারেন না। কার্তিক চন্দ্র মান্না কোন হরিদাস, উনি মানে বলবেন যে পুলিশকে বেশি বেশি করে কেস দেওয়ার জন্য? উনি কে? উনি বলার কে? কেস দিতে গেলে পুলিশ তখন নিজস্ব তাদের সমর আছেন, তার সেভাবে তারা তদন্ত করবেন, তদন্ত করে তাদেরকে কেস দিবেন। চিতপুর থানার মানে ওসিকে আমি বলবো যে কার্তিক চন্দ্র মান্না কি মানে ওনার কি দলদাসের লোক? যেহেতু মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, মমতা ব্যানার্জির বডি একজন, উনি একজন মানে কাউন্সিলর, সেই জন্য কি মানে উনি চমকাচ্ছে যে বেশি বেশি করে কেস দেওয়ার জন্য? কেস তো এমনি দেওয়া যায় না। আর দেখুন, সারা পশ্চিম বাংলায় এরকম মিথ্যে কেস দিয়ে অনেক লোক, অনেক কাউন্সিলর, মানে মানে বিধায়ক, এমপি ইচ্ছা করে যারা কিছু মুখ খুলতে চাইছেন, সত্যকে উদ্ঘাটন করার জন্য বলছেন, তাই তাদের এগেনস্টে কেস দিয়ে তাদেরকে জেলে পাঠাচ্ছেন। এরকম দৃষ্টান্তমূলক ব্যাপার আমার কাছে অনেক আছে, আমি দেখেছি। কেসগুলি আছে, তারা মানে তারা দোষী লোক নন, নিরদোষী লোক, তারা কোনো দোষই করেনি। তাদের এগেনস্টে মিথ্যা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলবন্দি করে রেখেছেন। আজকে আপনি বলছেন, ওই যে আজকে পুজোটা চলে গেলে কার্তিক মান্না বলছেন যে প্রকাশ্য একজন একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে পুজোটা গেলে, আমি বলবো পুলিশকে, চিতপুর পুলিশকে, কাশীপুর পুলিশকে বলবো যে বেশি বেশি করে কেস দিতে। ওনার কথা কি আসে যায়? আপনাদের কাছে নিউজে গেলেন, এটা যদি এই ধরনের ব্যভিচারী কোনো মানুষের প্রতি হয় আমাদেরকে জানাবেন। আমার নিশ্চয়ই মানে আমার নাম্বারটা আপনাদেরকে আমি বলে দেওয়া আমার উচিত। আমার নাম্বারটা 96743711 হচ্ছে আমার নাম্বারটা। 9674943711 আমার নাম্বারটা, আপনারা যোগাযোগ করবেন। এই ধরনের কেন বিভাজিত কথাবার্তা বলবেন? আমি বলবো এখানে মমতা ব্যানার্জিকে বলবো, আপনাদের চ্যানেল মারফতে তাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য, এই ধরনের হুইক কেন উনি দিলেন, ওনাকে পানিশমেন্ট পেতে হবে, ওনার বিরুদ্ধে মানে সোচ্চার হতে হবে। মমতা ব্যানার্জিকে আগামী দিন বলবো। কেন কার্তিক মান্না দেখো সিপিএম এর সঙ্গে ছিলেন, এখন নতুন হবো তৃণমূল হয়ে গেছে। ইনার যে কত প্রপার্টি আছেন সেটা একমাত্র বাড়ি সিটি এলাকায়, কাশীপুর এলাকায়, দমদম এলাকায় কত যে ওনার বাড়ি ঘর আছেন সেটা সবাই জানেন। কোথায় পেলে এই টাকা পয়সা? সিপিএম আমলটা আমি এরকম লুচ্চা বাড়ি কাজ করেছেন। আজকে যে আপনার এই যে আপনার স্বপন চক্রবর্তী মারা গেছেন, উনি অবশ্য এই কার্তিকচন্দ্র মান্না ওনারও হাত ছিলেন। আজকে উনি মারা গেছেন, ওখান থেকে কত যে কালা ধন উনি ইনকাম করেছেন, কত যে পুকুর ভরাট করেছেন, কত যে মাল্টি স্টোরি বিল্ডিং বানিয়েছেন, আমার জানা আছে। আমার কাছে একটা কেস এসছেন, এই কার্তিকচন্দ্র পালের এই কার্তিকচন্দ্র ওয়ার্ডেই একটা ঘটনা হচ্ছে, সেখানে হচ্ছে আপনার প্রায় 1 বিঘার উপরে একটা জমি সেখানে ইনলিগাল ভাবে আটকিয়ে রেখেছেন। তার মাথা হচ্ছেন কার্তিকচন্দ্র, এইখানটা আছেন। আমি বলবো আপনাদেরকে আপনাদের চ্যানেল থেকে জানাতে চাই, কার্তিকচন্দ্র পাল যে কার্তিকচন্দ্র মান্না যে কথাগুলি বলেছেন, ইনি ঠিক বলেননি। এই কথাগুলি উনি জনসভায় এসে, জনগণের সামনে এসে ওনাকে অ্যানাউন্স করে ক্ষমা চাওয়া উচিত। না হলে ওনার এগেনস্টে কিন্তু আইনগত ভাবে পুলিশকে বলবো ওনার এগেনস্টে চার্জ আনার জন্য। নমস্কার। থ্যাংক ইউ।